ওকে, তো অনেক ক্রেজি স্টাফস হয়ে গেছে ফুটবলিং ওয়ার্ল্ডে। ফার্স্ট অফ অল, নেইমার ইজ গোয়িং টু দ্য ফাকিং ওয়ার্ল্ড কাপ। ভাই, নেইমার ছোটোবেলার থেকে আমি যদি একটা প্লেয়ারকে দেখে বড় হয়েছি 2014-এ, কি নেইমার, কি কি খেলতো নেইমার। 2015-ই আমাদেরকে ট্রেবেল জেতালো নেইমার। 2016-ই, 2017-ই সেই ইনসেন কামব্যাক অ্যাগেন্স্ট পিএসজি ও করালো। পিএসজিতে লোকেরা বলে ও ফ্লপ, কিন্তু পিএসজিতেও অনেক ক্যারি অফ করেছে। 2020-তে তো ওই খেলেছে, ওই পিএসজিকে ফাইনাল অবধি নিয়ে গেছিলো। নেইমার ইনসেন। নেইমারের এই ওয়ার্ল্ড কাপে যাওয়া উচিত ছিল। অ্যাটলিস্ট একটা লিডারশিপ, একটা মেন্টারশিপ পয়েন্ট অফ ভিউতে, যে পুরো পুরো কান্ট্রিকে একটা হোপ দেবে যে এ আমার স্টার বয়, এ তো আমার টিমে থাকারই দরকার। সব প্লেয়ারদের মোটিভেশন দেবে যে আমি এর জন্য ওয়ার্ল্ড কাপটা লিফট করবো। যেমন আর্জেন্টিনার সাথে আগের বার হয়েছিল, ওরা অনেক ভাইবসের টিম, ভাইবসে ওরা জিতেছিল। তেমনই এই বছর ব্রাজিল, আমি তো ব্রাজিল ফ্যান, আমি তো চাইবই ব্রাজিল জিতবে, কিন্তু স্কোয়াডটা একটু এদিক ওদিক, ডিফেন্সে অত প্লেয়ার্স নেই। কিন্তু আমি তো চাইবো যে ব্রাজিল এই বছর ওয়ার্ল্ড কাপ জিতুক। আর মানে লাস্ট 2002-এ জিতেছিল ফাইনালি, মানে কত 24 বছর পরে। যেহেতু সবার ট্রফি ডাউট শেষ হচ্ছে, ব্রাজিলের ট্রফি ডাউট শেষ হোক। তারপরে আরেকটা, আর্সেনাল আর দ্য ফাকিং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স। 22 বছর পরে আর্সেনাল জিতে গেছে নিজের ফার্স্ট প্রিমিয়ার লিগ। আমি বলে বোঝাতে পারবো না যে মানে আমি কি ফিল করছি। খুব রাগ ফিল করছি, খুব অ্যানয়িং ফিল করছি, আবার খুব ভালোও লাগছে যে একটা প্রজেক্ট যার ট্র্যাজেক্টরি উপরে 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 প্রত্যেকটা সিজনে একটু উপরে একটু উপরে ছিল, সেটা যদি ফেল করে যেত তাহলে সবার ভরসা উঠেছিল যে উঠে যেত যে আমরা প্রজেক্ট বিল্ড কেন করব, প্রজেক্ট বিল্ড কেন করবো। কিন্তু ফাইনালি আর্সেনাল জিতে গেছে প্রিমিয়ার লিগ, আর হয়তো ওরা নিজের ইউরোপিয়ান ডাবলও কমপ্লিট করে নেবে, আমার মনে হয় করে নেবে। ওদের এখন একটা মোটিভেশনও এসে গেছে করার জন্য। আর ফার্মিন ওয়ার্ল্ড কাপে যাচ্ছে না ভাই, কি মিস হবে স্পেনের একটা অ্যাটাকিং মিডফিল্ডার খুব দরকার। ড্যানি অলমো আছে ওই পজিশনে, কিন্তু আমার মনে হয় ডেপথের জন্য ফার্মিন অনেক ভালো। ফার্মিন স্পেনের জন্য অনেক ভালো খেলে। ফার্মিন এই সিজন তো আগুন মুতেছে, ফার্মিনের যাওয়া উচিত ছিল, কিন্তু আনফর্চুনেট ইনজুরি। লামিন প্রথম দুটো ম্যাচ হয়তো মিস করতে পারে। লামিনের খুব বড় একটা ইনজুরি, মানে খুব বড় একটা গ্যাপ স্পেনে আসবে, কারণ ওদের আই ডোন্ট থিঙ্ক রাইট উইংয়ে অত ভালো অপশানস আছে, মেকশিফটে খেলাতে হবে। তারপরে ক্যাসিমিরো ইন্টার মিলান যাচ্ছে, ইন্টার মায়ামি যাচ্ছে। ভাই ক্যাসিমিরো লিওনেল মেসির সাথে খেলবে। লিওনেল মেসিকে হয়তো আমার মনে হয় সার্জিও রামোস আর ক্যাসিমিরো এই দুটো প্লেয়ার সবচেয়ে অ্যানয়িং প্লেয়ার। যখন রিয়াল মাদ্রিদের সাথে খেলা হতো, ভাই ক্যাসেমিরো একদম লিওনেল মেসিকে টেনে খিচড়ে, ওদের সাথে বিশাল ঝামেলা। মার্সেলো, সার্জিও রামোস আর ক্যাসেমিরো, ভাই বিশাল ঝামেলা হতো। সেই প্লেয়ারটার সাথে এখন লিওনেল মেসি খেলবে। লিওনেল মেসি নিজের সব রাইভালদের সাথে খেলে নিচ্ছে, সার্জিও রামোসের সাথেও খেলে নিল, এখন ক্যাসেমিরোর সাথেও খেলে নেবে। ক্রেজি স্টপ। ইস্ট বেঙ্গল, আমার ক্লাব ইস্ট বেঙ্গল আইএসএল আজকে জিতে গেল ফাইনালি। 22 বছর পরে ইস্ট বেঙ্গল একটা লিগ জিতছে। আমার মানে সব জায়গায় বাজি ফাটছিল একটু আগে, খুব বিশাল সেলিব্রেশন হচ্ছে সব বাঙালদের জন্য। এটা একটা বহুত বড় ভিক্টরি। কালকে ইলিশ মাছ প্রত্যেক বেলায় খাবো। ক্রেজি স্টাফ।